আপনার শরীরে যদি পশুর চামড়া না থাকে, মানুষের চামড়া থাকে, তো অবশ্যই ভিডিওটি একটু সম্পূর্ণভাবে দেখবেন। মুসলমানদের শরিয়ত অনুযায়ী নিয়ম আছে, যেটা যে যদি কোনো ব্যক্তি ধর্ষণ বা কোনো নারীর উপরে অত্যাচার করে, তাহলে তাকে এক বুক মাটিতে গেড়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত পাথর মারো যতক্ষণ না পর্যন্ত সে মারা যায় নৃশংসভাবে। এখন কথা হচ্ছে, এই কথাটা কেন তুললাম আর প্রথমে কেন বললাম যে যদি মানুষের চামড়া গায়ে না থাকে তাহলে ভিডিও থেকে স্কিপ করবেন। আসলে মূল বিষয় হচ্ছে এই জায়গায় ভারতবর্ষে প্রতি মিনিটে ধর্ষণ হচ্ছে, তার কোনো বিচার হচ্ছে না। রাজনৈতিক নেতারা রাজনীতির ফায়দা লোটার জন্য প্রতিটা মুহূর্ত সেখানে গিয়ে সহানুভূতি জগায়, কেউ অর্থ দিয়ে, কেউ পাশে থাকার কথা তুলে, কিন্তু প্রত্যেকে রাজনীতি করে বিরোধিতা করার জন্য। মূল জায়গা হচ্ছে এই জায়গায় আসল আইনটা কবে হবে যে ফাঁসির সাজা হবে, মৃত্যুদণ্ড? নারী কি এত সোজা? নারীর জন্য এই পৃথিবীটা, যে নারীর গর্ভ থেকে জন্ম নিয়েছি আমরা মানুষ জাতি, সেই নারীকে প্রতিটা মুহূর্তে এইভাবে নির্যাতনের শিকার হতে হচ্ছে। আপনার কি হৃদয় কাঁপছে না? চলুন সেই 20 বছর আগে থেকে শুরু করে এ পর্যন্ত কতই না ধর্ষণ হয়েছে আমরা দেখে আসছি আমাদের বয়সকালে। কটা প্রতিবাদ হয়েছে, কেউ ধর্ম দিয়ে, কেউ রাজনৈতিক দিয়ে, কেউ কোন আমলের কথা, আগে কোন সরকার ছিল, এখন কোন সরকার। আপনার শরীরে কি মানুষের চামড়া নেই? আপনি কি মানুষ নন? আপনি কি মেয়ে মানুষের পেট থেকে জন্ম নেননি? মূল কথাটা হচ্ছে এই জায়গায় আসলে আপনি মানুষ নন যখন আপনার মনে এমন চিন্তা ভাবনা হচ্ছে। আজ বারুইপুরের যে ধর্ষণ হয়েছে, যে 11 বছরের শিশু কন্যাটি, সেই কন্যাটির সঙ্গে কী অত্যাচারটা হয়েছে আপনি কি দেখেননি? আপনি কি শোনেননি? আপনার কি চোখ দিয়ে জল ঝরেনি? কবে বুঝবেন আপনি? আপনি কার পেট থেকে জন্ম নিয়েছেন? আপনি তবু এসে কোথাও বলছেন মোল্লা, কোথাও বলছেন জিহাদি। আজ মুসলিম বলে কোনো মিডিয়া আসছে না, আজ মুসলিম বলে কোনো বড় বড় ইনফ্লুয়েন্সাররা তারা কোনো কথা বলছে না। ছি 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 ছি, আপনি কি মেয়ে মানুষের পেট থেকে জন্ম নেননি? কথাটা হচ্ছে এই জায়গায় আমি শুরুতে এই কথাটা কেন বললাম যে ইসলাম ধর্মে এমন আইন আছে, আর এখন কেন এই কথাটা বারবার একটাই কথা বলছে যে আপনি মানুষের পেট থেকে জন্ম নেননি? কারণ সমাজের কিছু জঘন্য নিকৃষ্ট মানুষ এখনও পর্যন্ত আছে, যারা এখনও পর্যন্ত সেই কোন সরকারের আমলে কী হয়েছে না হয়েছে সেই কথাগুলো তুলছে। এটা বলছে না যে আজ যেটা হয়েছে সেটা নৃশংস। একটা 11 বছরের শিশু কন্যা, তাকে নিয়ে গেল, তাকে ধর্ষণ করলো, তার জিভ কাটলো, তার তার আপনার কি বলে চোখ উপড়ে নিল, তার সারা শরীরে সিগারেট বিড়ির ছেঁকা দিল, তার গলার উপরে পা তুলে দিয়ে মেরে দিয়ে গলার উপরে পা তুলে দিয়ে মেরে দিয়ে পুকুরে তাকে ডুবিয়ে মেরে দিল। ছি ছি, এই জাতির কাছে ছি।